শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখন দেখো আমি মাছ কাটতে বসেছি। সকালবেলা সমস্ত কাজবাজ সেরে আগেই বসে গেছি মাছ কাটতে, কারণ ও তো কাজে যাবেই। তো মাছটা যদি সকাল সকাল তাড়াতাড়ি করে নিই তাহলে ওকে টিফিনে দিতে পারবো। ও অবশ্য মাছটা নিয়ে যায় না, কিন্তু মাছের যে আমি যদি ঝাল করি সেই ঝালের যে ঝোলটা হয় সেটাই ও নিয়ে যায় আর কি। তো তবুও মাছটা নিয়ে যায় না, কারণ হচ্ছে ওই ওর তো এক জায়গায় বসে কাজ না, একটু ঘুরে ঘুরে কাজ। কিন্তু ও রাস্তায় মাছ টাছ খেতে একদমই পছন্দ করে না। এমনিতেই মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তার মধ্যে আবার রাস্তায় বেরিয়ে মাছ খাওয়াটা একদমই পছন্দ করে না। বাড়িতে হলে তবুও খায়। আর আরেকটা জিনিস কি বলো তো, এত ছোটো ছোটো মাছ ও খেতে ভয় পায়, যেহেতু কাটা হয়। আর এখানে আছে তেলাপিয়া আর হচ্ছে বাটা মাছ। তো এই মাছগুলো ছোট বলে একদম কড়া করে ভেজে দিলে আর কাটাটা মনে হয় না আর কি। তো চলো বন্ধুরা, এখন হবে মাছের ঝাল। তো এখনও অনেক মাছ কিন্তু বাকি আছে কাটা। আজকের দিনটা আমার সারাদিন মাছ কাটাতেই মানে চলে যাবে আর কি। তোমাদের কাছে মাছ কাটাটাই বেশিটা শেয়ার করতে পারবো আর কি। তো চলো স্কিপ না করে বন্ধুরা দেখো। তবে বাটা মাছ কাটতে ঝামেলা নেই, একদম ছোট্ট মানে পাতলা নরম নরম কাটা, মানে মাছ। তো দেখো বন্ধুরা, আবারও বসে গেছি মাছ কাটতে। তো এবার একটু অন্যরকম পদ্ধতিতে মাছটা কাটার চেষ্টা করছি। তার কারণ আমি যখন বাজার ঘাটে যাই তখন আমি দেখতে পাই যেখানে মাছ কাটে তো সেখানে বটি তো অবশ্যই থাকে, তার সাথে ছুরি আর না হলে কাঁচি, কিছু একটা চামচ নিয়ে ওরা দেখি খুব তাড়াতাড়ি করে আঁশ ছাড়িয়ে ফেলে আর খুব তাড়াতাড়ি করে কেটে ফেলে। তো আজকে এতগুলো মাছ দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে যে আমি এত ছোট ছোট মাছ আর আমি কখন কাটবো। তো ভাবলাম যে ওই কথাটাই মনে পড়ে গেল যে বাজারে যেভাবে কাটে সেভাবে যদি আমি মাছটা কাটতে পারি তো তাড়াতাড়ি হবে। সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে আমি মাছটা কেটে ফেলেছি আর কি। তো তোমরাও যদি কেউ যারা মানে এরকম ছোটো ছোটো মাছ কাটতে যদি তাদের কারোর যদি এরকম বিরক্ত লাগে, বিরক্ত অবশ্য সবারই লাগে, তো তোমরা এই পদ্ধতিতে কিন্তু মাছ কাটতে পারো। তো আমি তো কেটেছি, দেখো তোমাদের একবার দেখাচ্ছি। কাঁচি দিয়ে প্রথমে আমি মাছের পাখনাগুলোকে কেটে নিয়েছি, তারপর দেখতে পাচ্ছ আমি একটা ছুরি নিয়েছি, সেই ছুরিটা দিয়ে ফটাফট আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে সত্যি কথা বলতে এই এতগুলো মাছ কিন্তু আমার খুব তাড়াতাড়ি সময় কাটা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রূপচাঁদা মাছ। তো এই যে ছোটো মাছগুলোর সাথেই এটা দিয়েছিল। হাটে গেলে কিন্তু এই জিনিসটা বেশ ভালোই হয়, কারণ সব হাটে হয় না। আমরা যে পানপুর হাটে গেছিলাম, তো সেখানে তোমরা জানো, তোমাদের আমি এর আগে বলেছি, শেয়ার করেছিলাম যে থালাতে ভাগা ভাগা টাইপের মাছ বিক্রি হয়। তো ভাগা ভাগা পদ্ধতিতে যখন মাছটা বিক্রি হয় সেখানে অনেক রকমের মাছ থাকে। তো তেলাপিয়ার মাছ যে ভাগটা এনেছিলাম তার সাথে এই দুটো বড় বড় আবার রূপচাঁদা মাছটা দিয়েছিল। তো দেখতে পাচ্ছ আমি পুরো কানকোটাও আমি এই কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু আমার মাছ কাটাটা সত্যি বলছি হয়ে গেছিলো আর কি। আর এই রূপচাঁদা মাছটা আমি তো ঝাল করেছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর ওখান থেকে এত দূর থেকে মাছ আনি, মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছই ভালো থাকে। তো চলো আজকে সারাদিন তো তোমাদের মাছ কাটা থেকে শুরু করেছি, আর মাছ কাটা থেকেই হয়তো শেষ করব। তো জানি না কেমন লাগবে তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো মাছ কাটতে কাটতে আমার খুব একটা বেশি টাইম লাগলো না। শুভ বিকাল বন্ধুরা, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধে সব দেওয়া হয়ে গেছে। তোমরা তো দেখলেই মাছ কাটতে কাটতে আমার কতটা টাইম চলে গেল। যাই হোক, তারপর আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো বিকেলবেলাতে দেখো এখন আমি বেল পানা যাকে বলে, বেলের শরবত, সেটাই করছি। আর বেলের শরবত খেতে কারা কারা ভালোবাসো তারা জানিও। কারণ বেলের শরবত কিন্তু আমি আগে পছন্দ করতাম না, মানে আগে কি এখনও অনেকেই হয়তো বেল খেতে পছন্দ করে না। আর আমার এই বেলটা খেতে আমার পছন্দ হয় না, কিন্তু এই বেল পানাটা
বেলপানাটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আমাদের ঘরে বেলপানাটা অনেকেই আছে খেতে পছন্দ করে না, কিন্তু যেহেতু এত গরম পড়েছে, এই গরমে পেটটাকে ঠান্ডা রাখতে বা ভালো রাখতে বলো, এই বেলপানা শরবতটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো চলো, বেলটাকে আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এর আগের পার্ট ছিল, বেলটাকে আমি ফাটিয়েছিলাম, তোমাদের দেখাতাম, তো ওটা আমি কোনো কারণে হয়তো ডিলিট করে ফেলেছি, তো তাই জন্য তোমাদের কাছে দেখাতে পারলাম না। তো একবারেই দেখো বেলটাকে ফাটিয়ে মেখে নিচ্ছি, নিয়ে তারপর এর মধ্যে দেব নুন আর তারপর দেব চিনি। তো এইটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার জল ঢেলে একদম বেলের শরবত তৈরি। আর তার মধ্যে একটু তো অবশ্যই, যেহেতু গরমকাল পড়ে গেছে, খুব গরম পড়েছে এখন তো ইদানিং 40-42 ডিগ্রি করে যাচ্ছে তাপমাত্রা। ঘরে থাকা তো পুরো দায় হয়ে পড়েছে, মানে থাকতে হয়, তাই থাকি। কি করে যে থাকি সেটা তো আমরা জানি, শুধু এটা তো আমার বলে না, এটা প্রত্যেকেরই এই একই অবস্থা হচ্ছে। তো চলো সবাই একটু ঠান্ডা খেও, শরবত খেও, কারণ এই গরমের মধ্যে কিন্তু এই জিনিসটা খুবই উপকার। তো দেখো ও আমাকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর তারপর আমরা বেলপানা শরবতটা খেয়ে নেবো আর কি। আর সত্যি কথা বলতে ওর মধ্যে বরফ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে ছোট ছাঁকনিতে ছাঁকছিলাম, তো অনেকটা টাইম লাগছিল বলে আবার একটা বড় ছাঁকনি নিয়ে তারপর দেখো বেলপানাটা ছেঁকে নিলাম। তো যারা যারা এইভাবে বেলপানা খাও, মানে অবশ্যই ছেঁকে নিও, খেতে কিন্তু ভালো লাগবে। কারণ বেলের মধ্যে ছোট ছোট রোয়া, মানে আঁশ বা আটি যাই বলো, তো সেগুলো মুখে বাঁধলে কিন্তু একদমই ভালো লাগে না, সেগুলো একটু কষ্ট টাইপের মনে হয়। আর যদি ছেঁকে নিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে। তো চলো এবার সবার জন্য বেড়ে নিচ্ছি আর আমরাও খেয়ে নেব।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, সেই অপেক্ষায় থাকলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো। এই গরমে বেশি বেশি করে এরকম বেলের শরবত বা যে কোনো আম পোড়ার শরবত এগুলো তোমরা খেও, যাতে শরীরটা সুস্থ থাকে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।